পিরিয়ড হয়েছে, যার কারণে প্রচন্ড রকমের পেট ব্যথা। স্বামী বিদেশে থাকে। দেবর আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে লাগলো। আমি তার স্পর্শে তার বুকে মাথা রেখে চোখ বন্ধ করেছিলাম। এমন মুহূর্তে আমার মা বাহির থেকে বলে উঠল, আরিয়ান, তুই এই রুমে কি করছিস? আমার দেবর তার মাকে দেখে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। কি ব্যাপার ঈশা, আমার অবুধ ছেলেটাকে রুমে বসিয়ে কি শেখাচ্ছ? ওর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছ? এখন কটা বাজে? রান্না করবে কখন? এখন পর্যন্ত নাকি তোমার শ্বশুরকে চা দাওনি। আমি উত্তরে বললাম, আসলে মা আমি একটু অসুস্থ। কেন, কি হয়েছে তোমার? রাতারাতি লজ্জা মুখে বললাম, মা আমার পিরিয়ড হয়েছে, যার কারণে সকালে উঠতে পারিনি। বাবা, কি সুন্দর নাটক করো তুমি। কাজ না করার পায়তারা। 1 মাসে কবার পিরিয়ড হয় তোমার শুনি? তাছাড়া এসব আমাদের হয়নি, আমরা কাজ করিনি। যত সব নাটক আর বাহানা। মা, নাটক কোথায় করলাম? যা সত্য সেটাই বললাম। আপনি একটু কষ্ট করে আজকে রান্নাটি করুন। কি, আমাকে রান্না করতে বলছিস? আমি চৌধুরী বংশের মেয়ে, আমি রান্না করতে পারবো না। আমার অনেক কাজ রয়েছে। তুমি উঠে রান্না করো। রান্না শেষে তোমার শ্বশুরের শার্ট এবং পাঞ্জাবি প্যান্টগুলো ধুয়ে দিও। মা, আমি অসুস্থ। এই মেয়ে, একদম নাটক করবি না। এটা তোর বাপের বাড়ি না, বুঝলি? তোকে যেটা করতে বলেছি সেটা কর, না হয় বাপের বাড়িতে চলে যা। শাশুড়ি মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে সোজা রান্নাঘরে গেলাম রান্না করতে। খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছুই করার নেই। হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠল। আমি পড়ে যেতে আমার দেবর আরিয়ান এসে ধরে ফেললো। রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিল। দৌড়ে রান্নাঘরে গিয়ে গরম পানির ব্যাগ এনে আমার পেটের মধ্যে ধরলো। আমি কিছুটা স্বস্তি অনুভব করলাম। এমন সময় আমার শাশুড়ি আবার চলে আসলো। আরিয়ান, তুই কি করছিস এগুলো? আমার দেবর তাড়াহুড়ো করে দাঁড়িয়ে গেল। কই, তেমন কিছু তো করছি না মা। ভাবি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে গিয়েছিল। তুমি রুমে ছিলে এবং শুয়েছিলে, এজন্য তোমাকে ডাক দেইনি। এজন্য আমি গরম পানি ব্যাগে নিয়ে ভাব দেখছিলাম। তুই কি ভুলে গেছিস এটা তোর বড় ভাইয়ের বউ, আর তুই এভাবে মাথায় গিয়ে হাত বুলিয়ে দিচ্ছিস? আম্মা, তেমন কিছু না। গরম পানির ব্যাগটা চেপে ধরলাম শুধু। মনে করেছিলাম ভাবির মাথায় হাত বুলিয়ে দিলে ভালো লাগবে, এই কারণে ভাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, তুই এখন তোর রুমে চলে যা। তখনই ভাবি বলে উঠল, আম্মা, কোন কারণে আপনি আরিয়ানকে বকা দিচ্ছেন? আরিয়ান খুব ভদ্র একটা ছেলে। একটু আগেই তো আপনি বলেছেন, আর এখন আরিয়ানকে বাজে কথা বলছেন কেন? আজকে তোমার শ্বশুর আসুক, তোমার একদিন কি আমার একদিন। এ কথা বলে শাশুড়ি চলে গেল। আরিয়ান রুমে এসে মনে মনে ভাবলো, ভাবির পেটে আমার বাচ্চা, এ কথা এবারের কেউ জানে না। যদি জানাজানি হয়ে যায় তখন কি করব? আরিয়ান রুমে বসে খুব টেনশন করতে লাগলো। ভাইয়া প্রবাসে থাকে, কেন জানি আমার মন ভাবির ভেতরে ঢুকে আছে। তাকে ছাড়া আমি থাকতে পারি না, ঘুমোতে পারি না। কি করব? অস্থির লাগছে, পায়চারি করছিলাম। এদিকে ভাবির চোখে ঘুম নেই, বিছানায় ছটফট করতে লাগলো। প্রবাসীদের বউদের এই অবস্থায় হয় বুঝি। ভাবি উঠে ডাইনিং টেবিল থেকে 1 গ্লাস পানি খেলেন। আমি আস্তে আস্তে আরিয়ানের ঘরে ঢুকে গেলাম। আরিয়ান আমাকে দেখে বলে উঠল, তুমি আমার রুমে? আম্মা দেখে ফেলবে, তখন কিন্তু খবর আছে। দেখবে না, এমনিতেই আম্মা সন্দেহ করে ফেলেছিল। সমস্যা নেই, তোমার এই নিয়ে টেনশন করা লাগবে না। তখন ভাবি বলল, তোমার স্পর্শ ছাড়া আমার শান্তি লাগছে না। আর একটু মাথাটা টিপে দিবে আরিয়ান? তোমার হাতটা এত নরম, সত্যি বলতে আমার খুব ভালো লাগছিল তুমি যখন আমার মাথায় হাত বুলিয়ে